আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কান্না যদি কেউ না শোনে তাহলে ঈদের পরে অর্থাৎ কুরবানি ঈদের পরে আমাদের ফ্যাক্টরিগুলোকে কুরবানি দিতে হবে। এক ব্যবসায়ী গার্মেন্টস ফ্যাক্টরির মালিক তিনি এই বক্তব্য বলেছেন। তিনি বলেছেন, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, টাকা নাই, আমাদেরকে সঠিক সময়ে বেতন দিতে হবে। দেখেন, কিছুদিন আগে আপনারা সাভারের একটা নিউজ দেখেছিলেন যে সারাদিন কিভাবে বিদ্যুৎ থাকছে না, আর গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বিদ্যুৎ কি অপরিহার্য বিষয়, গ্যাস কি অপরিহার্য বিষয়, সেটা আপনারা জানেন। অথচ এই বিদ্যুৎ এবং গ্যাস ফ্যাক্টরিগুলোতে প্রোভাইড করা হচ্ছে না যথাযথভাবে সরকারের সামর্থ্য না থাকার কারণে, যার ফলে তাদের দিনের যে সময় কর্মীরা কাজ করে সেই সময়টা বিদ্যুৎ না থাকার কারণে অধিকাংশ সময় কর্মীরা বসে থাকে। এক পর্যায়ে যে ফ্যাক্টরিগুলো লোজার হয়ে ব্যবসা বাণিজ্য লস খেয়ে তারা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় নেই। এখন কথা হলো, ফ্যাক্টরিগুলো কখন বন্ধ করলো? লস খাওয়ার পরেই ফ্যাক্টরির মালিকগুলো সেগুলো বন্ধ করে দিল। অথচ এই বিভিন্ন এই যে অনন্ত জলিল একটা কথা বলেছিল যে 39টা মতো শুধু শ্রমিকদের সংস্থা রয়েছে, তারা শ্রমিকদের মান উন্নয়ন, শ্রমিকদের কল্যাণ, শ্রমিকদের অধিকার আদায় এইসব নিয়ে কথাবার্তা বলে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা যারা মালিক, আমাদের পক্ষে কোনো সংস্থা নাই বা আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। আমাদের কাছে আপনারা ঠিক আছে শ্রমিকদের বেতন বাড়াবেন, মানবিক দিক থেকে ঠিক আছে, শ্রমিকদের বেতন বাড়াতে হবে, এটা ঠিক আছে। তারপরে বা তাদের মান উন্নয়ন করতে হবে, ঠিক আছে, সবই তো ঠিক আছে। কিন্তু কথা হলো আমাদের কাছে যে টাকা নাই, আমরা টাকাটা দেবো কোথায়, এ কথা আপনারা বলেন। এই যে পোশাক শিল্পের ধস নেমেছে, পোশাক শিল্পগুলো বাংলাদেশে ধ্বংস হয়ে যাওয়ার পথে। এই যে কিছুদিন আগে ভারত পোশাক শিল্পের পণ্য স্থলপথে বা মানে আমদানি বন্ধ করে দিল। এই যে বন্ধ হয়ে গেল, এর কারণে যদি এখন নৌপথে বা বিমান পথে যায়, সেক্ষেত্রে কস্টিং বাড়বে না কমবে? আপনারা বলেন, বাড়বে না কমবে? এখন এর সাথে সাথে আপনার এই 5ই আগস্টের আগে থেকে অর্থাৎ জুলাই থেকে একের পর এক আন্দোলনের কারণে শ্রমিকরা পোশাক ফ্যাক্টরির মালিকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কেউ লক্ষ্য করেছে? করে নাই। এখন কথা হলো ওই যে শ্রমিকদের ওরা তো বেকার হয়েছে, কলকারখানা তো বন্ধ হয়েছে, এখন তাদের এই দীর্ঘদিনের বেতন দিতে হবে। এখন ওই ফ্যাক্টরি জায়গা জমি বিক্রি করেই তাদের বেতন দেওয়া ছাড়া, বেতন দিয়ে তাদের রাস্তায় যে ভিক্ষুকের বেশে বসে পড়া ছাড়া বিকল্প কোনো তো উপায় নাই। এই জন্যই তারা বলছে টাকা নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আবার আমাদেরকে সঠিক সময়ে মানে বেতন দিতে হবে। এই দাবি যারা করছেন তারা যে ভালো করেছেন, এই যে যারা যেসব শ্রমিকরাও এই দাবি করছেন, সরকারও এই দাবি করছেন, ঈদের পরে আমাদের ফ্যাক্টরিগুলো কুরবানি দিয়ে দেবো, আপনারা তখন খেন, আপনারা তখন পোশাক শিল্প বাঁচায়েন। যেখানে ভারত সহ চীন সহ সরকার এই ফ্যাক্টরিগুলো বাঁচানোর জন্য প্রণোদনা দেয়, সেখানে আমাদেরকে তো প্রণোদনা দূরের কথা, আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে 18% সুদ দিয়ে আমরা এই কার্যক্রম চালিয়ে যাই। সেখানে ব্যাংকও আমাদেরকে 18% সুদের ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে চাইলে আমরা কোথা থেকে দেবো, কোথায় টাকা পাবো? এটা তো বলেন না আপনারা, এটা বলেন। আপনাদের সব যুক্তি, সবই তো যুক্তি, সবই তো ঠিক আছে। দেশ ধ্বংস করার জন্য ব্যবসা বাণিজ্য, প্রশাসন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।